বরকে সকালবেলা বাজারে পাঠালাম, বললাম গিয়ে মাছ নিয়ে এসো। বর গিয়ে করলো কি, নিয়ে চলে আসলো মাংস। সেই মাংস দেখে তো আমার মাথায় হাত। তো যাই হোক, কী আর করা যাবে, এনেছে যখন রান্না করতেই হবে। যা গরম পড়েছে, এই গরমে ভাবছি মাংসর পাতলা ঝোল করব আলু স্কোয়াশ দিয়ে। তো মাংসটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে এসে মাংসের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে কুচনো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আলু, স্কোয়াশ, অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে 15 মিনিটের মতো রেখে দেব। এরপর উনুনে কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দেবো। এরপরে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়ে বারে বারে মাংসগুলোকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে মাংসগুলোর মধ্যে 2টো গোটা রসুন দিয়ে দেবো। বন্ধুরা, এই মাংসের মধ্যে গোটা রসুন দিলে মাংসর স্বাদটাই যেন অন্যরকম লাগে। এই রসুনটা খেতে যা লাগে না, ভাত দিয়ে খেতে দারুণ। এরপরে মাংসগুলোকে ঢাকনা দিয়ে দিয়ে বারে বারে নাড়িয়ে নেব। বন্ধুরা, অবশ্যই কিন্তু মাংসটা একদম কম আঁচে কষাতে হবে। এরপর আলু, মাংস, স্কোয়াশ, রসুন সবগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে বেশ কিছুটা গরম জল দিয়ে দেবো। আমি যেহেতু পাতলা ঝোল করব, এই জন্য আমি জলটা একটু বেশিই দেব। ঝোলটা দিয়ে নাড়িয়ে নেব। নাড়িয়ে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠলে নামানোর আগে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা, তোমাদের কেমন লাগে এই চিকেনের পাতলা ঝোল। আমার কিন্তু দারুণ লাগে চিকেনের পাতলা ঝোল। গরম ভাতের সাথে চিকেনের পাতলা ঝোল স্কোয়াশ ও আলু দিয়ে দারুণ লাগবে খেতে। তোমরা কিন্তু খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।